আমি আলুর চপ বানাবো। আলুটাকে সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। আর পেঁয়াজ লাগবে, রসুন একটু অল্প নিয়েছি, আদা, আর বেসন নিয়েছি, একটু সামান্য হলুদের গুঁড়ো নিয়েছি, আর একটু লঙ্কার গুঁড়ো আর একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দেবো ওর মধ্যে। দিয়ে এটাকে আমি করবো আর ব্যাটার তৈরি করবো। আর গোলমরিচ আর কালো জিরেটা দিয়ে দেবো, সামান্য একটু খাবার সোডা দিয়ে দেবো। তার আগে আমি আলুর পুরটা তৈরি করব। কড়াই একটু দিয়েছি তেল, আর একটু দেবো সর্ষের তেল দিয়ে করছি। শুকনো লঙ্কাটা আগে ভেজে নেব। আলুর চপের একটা শুকনো লঙ্কার গন্ধ খুব ভালো লাগে। আদা পেঁয়াজ রসুনটা ভেজে নেব, পেঁয়াজটাও দিয়ে দিলাম। আলুটাকে আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি চামচ দিয়ে, আর একটু লঙ্কা ভেজে নিয়েছি, মেখে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে, বেশি পোড়াবো না। ওই আলুটা এবার মিশিয়ে দেবো, এটা মাখিয়ে নিচ্ছি। একটুখানি গুঁড়ো মশলা দেবো, ভাজা মশলা, জিরে লঙ্কার গুঁড়ো, ওই গন্ধটা খুব সুন্দর হবে। আমার আলুর মাখাটা হয়ে গেছে, নামিয়ে দেবো। আলুর পুরটা হয়ে গেছে। আমি এরকম হাত দিয়েই করছি, একটু গরম আছে, চামচ দিয়ে হবে না, সেই আমি করে গোল্লা করে নিচ্ছি। এই বর্ষাকালে আলুর চপ ঘরে খুব ভালো লাগে, এই আলুর চপ খেতে সবারই ভালো লাগে। অল্প উপকরণ দিয়ে আলুর চপ দেখুন এরকম করে নেবো, তারপরে চ্যাপটা করে নেব। তার আগে আমি বেসনটা ফাটিয়ে নেব। বেসনের মধ্যে একটু নুন দিয়ে দিই, সবই দেওয়া আছে মশলা দিয়ে, আর একটুখানি খাবার সোডা নিলাম, সামান্য একটু। আচ্ছা, এটা দিয়ে আমি ভালো করে ফেটাতে হবে। ধরিয়ে দিয়েছি, একটু সর্ষের তেল দিচ্ছি ভাজবো বলে। আর এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, এরকম করে করতে হবে ব্যাটারটা। এটাকে একটু গরম তেল দিতে হবে ব্যাটারটার মধ্যে। একটু গরম তেল দিলে মচমচে হবে। 2 চামচ দিয়ে দিলাম, দিয়ে এটাকে মেনে নিতে হবে। আমি আর প্লাস্টিকে করিনি, দোকানে যেমন করে আমি হাত দিয়ে করছি, আমার সুবিধা হচ্ছে। এইরকম ডুবিয়ে গ্যাসটাকে কমিয়ে আর একটা দেখাচ্ছে। গ্যাসটা বাড়িয়ে দেবো। কত সুন্দর ফুলছে। যেমন চটপট আলুর চপ ঘরে করে নিতে পারবেন, বাইরের থেকে ঘরে খেলে খুব ভালো লাগবে। কত সুন্দর ফুলছে আলুর চপ। আর একটা দিয়ে দেখাচ্ছি।
আলুর চপ হয়েছে, বাড়িতে করবেন, চপ কি সুন্দর ফুলেছে।